আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? স্মৃতি বলতেছি। স্মৃতি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্মৃতি, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের পরে ফেনী। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে ফেনীর মেয়ে স্মৃতি। শুনবো তার জীবনের গল্পগুলো। স্মৃতির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো স্মৃতি, এখন আপনি কোথায় থাকেন? এখন ফেনী আছি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে স্মৃতি? ফ্যামিলিতে ছোট একটা ভাই আছে, মা আছে, বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, দুইটা ভাই বোন আর আপনার মা? হ্যাঁ, আমার বোন নেই, আমার ভাই আর হ্যাঁ আমি হ্যাঁ আছি। হ্যাঁ, এই তো দুইটা ভাই বোন, আপনার একটা ভাই আর আপনি দুইটা ভাই বোন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো খুবই ছোট্ট একটা ফ্যামিলি। তো স্মৃতি, আপনার বাবা কোনো খোঁজ খবর নাই আপনাদের? না, বাবা জিজ্ঞাসা করে না। বাবা ছোট থাকতে ভাইটাকে মার গর্ভে দিয়ে বাবার একটা দ্বিতীয় বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনাদের সংসারটা কিভাবে চলতেছে? আপনার মা কি করে এখন? মা আছে ডায়াবেটিসের সমস্যা, অত হাটের সমস্যা। মা বাসাতে কাজ করে, আমি সাধারণ ঘরের বসে সেলাই মেশিন এর কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মা কাজ বাজ করে বাসা বাড়িতে, আর আপনিও ঘরে বসে সেলাই মেশিনের কাজ করেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার তো ছোট একটা ভাই আছে বললেন, সে কি করে? ভাইটা ছোট, ভাইটাকে মাদ্রাসায় পড়াই। ঠিক আছে। তো স্মৃতি, আপনি লেখাপড়া কত দূর করছেন? আমি তো লেখাপড়া করিনি, অভাবের সংসার ছিল তো লেখাপড়া অতটুকু করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্মৃতি, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাই, আমার বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, তো একটা অবিবাহিত মেয়ে, কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে? আমি প্রতিবেদনের সামনে এসেছি একটা ভালো মানুষের জন্য, যে আমার লাইফে আসবে, যে আমাকে শরীয়ত মতন রাখতে পারবে, অথবা আমাকে পর্দার আড়ালে রাখতে পারবে। আমি একটা ভদ্র মানুষ চাই। আমি একটা সাধারণ মেয়ে, আমি একটা ভালো মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন স্মৃতি? আমি যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি তাকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, তো যদি পান তাহলে করবেন, না পাইলে তো আর করবেন না। জি না। আচ্ছা আচ্ছা, তো আপনার মা জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন? না, মা তো কখনো বলতেছে না যে তুমি প্রতিবেদনের সামনে যাও। আমি আজকে লুকিয়ে করছি। আমার সব বান্ধবীরা বলতেছে, সিটি তুমি একটা প্রতিবেদনে করো, অবশ্যই তোমার লাইফে একজন একজন ভালো মানুষ আসবে। কেন তোমার বাবা নেই, ভালো একটা ভাই নেই, তোমাকে বিয়ে দিতে গেলেও তো যৌতুক লাগবে, টাকা পয়সা লাগবে। আচ্ছা আচ্ছা, এই কারণেই আসছেন। হ্যাঁ ভাইয়া। তো আপনার সাথে যদি কোনো দর্শক ভাই যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? ভাইয়া আমি কিভাবে বলবো, আপনি আমার ফোন নাম্বারটা তাদের বলে দেবেন ভাইয়া। আচ্ছা, তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি, এই নাম্বারে যোগাযোগ করলে স্মৃতির সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু বড় ভাই নাই বা বাবাও তাদের পাশে নাই, তার এখন বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, একটা ভালো মনের মানুষ চাই। তো এই কারণে আসছে হয়তো মিডিয়ার সামনে। তার বিস্তারিত সবকিছু জেনে শুনে যদি তার সাথে যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে তাকে পেয়ে যাবেন কল করলে। 01745264970, এই নাম্বারটাই হলো স্মৃতির। তো স্মৃতি, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? আমি একটা ভালো মানুষ চাই ভাই। আমাকে যেমন কেউ উল্টাপাল্টা কথা না বলে। আমি ভালো জন্য, আমাকে যেমন ভালো মানুষ যারা থাকে আমাকে ফোন দেয়, অথবা যারা খারাপ মানুষ তারা যখন ফোন দেয় আমাকে নানান খারাপ কথা না বলে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।